This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখবো সাত সকালে। তদন্ত কমিটির এখতিয়ার নেই, তাতে সাদা কালি দিয়ে মুছে নাম্বার বৃদ্ধি নিয়ে তদন্ত করা যায়নি জানিয়ে দিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তদন্ত কমিটি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি ডিটেইলস পাওয়া যাচ্ছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো রাধিপা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিনের শুরুতেই ব্রেক করছি আমরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিক্ষোভ হয়েছিল, ছাত্ররা কার্যত আদালত বসিয়েছিলেন, সেখানে দুটো অভিযোগ উঠেছিল। একটা থ্রেট কালচার, বিরূপাক্ষদের বিরুদ্ধে অভিযোগ, অন্যটা ছিল অধ্যাপকদের অভিযোগ। তারা মার্কশিট এনে দেখালেন যে সাদা কালি দিয়ে নাম্বার মুছে তাকে লেটার মার্কস দেওয়া হয়েছে। গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠল। এ হচ্ছে এটা কি? ডাক্তারি পড়ছেন ছেলেমেয়েরা, তাদের নাম্বার এইভাবে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তারাই তো আগামী দিনের চিকিৎসক, তাদের কাছে আমরা সকলেই যাব। কিভাবে এই জালিয়াতি চক্র চলছে, কিভাবে সিন্ডিকেট চলছে, তদন্ত শুরু হয়। 5 সদস্যের তদন্ত কমিটি গড়া হয়, কিন্তু সেই তদন্ত কমিটি আজ রিপোর্ট সাবমিট করলো। তাতে থ্রেট কালচারের ক্ষেত্রে অভিজ্ঞ এবং বিরূপাক্ষদের নাম রয়েছে, কিন্তু যে ঘটনা নিয়ে গোটা রাজ্যে নিন্দার ঝড় উঠলো, যে ডাক্তারি পঠন পাঠনের ক্ষেত্রে এ কেমন সিস্টেম, সেই সিস্টেম নিয়ে কিন্তু কোনো তদন্ত করা যায়নি। স্পষ্ট করে TV9 বাংলাকে জানালেন সেই কমিটির প্রধান ডক্টর সঞ্জয় মল্লিক। তিনি জানালেন এই ঘটনায় অধ্যক্ষ এবং ডিন অভিযুক্ত। ডিন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। MSVP হয়ে, অর্থাৎ সুপার কাম ভাইস প্রিন্সিপাল হয়ে কী করে এই কমিটির প্রধান অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করবেন? তাই এই ঘটনা নিয়ে কিন্তু কোনো তদন্ত রিপোর্ট বা তদন্ত করা গেল না, বা তদন্ত রিপোর্টে এই নাম্বার জালিয়াতি চক্র, যে সিন্ডিকেট, টাকার বিনিময়ে নাম্বার বাড়িয়ে দেওয়া, প্রভাবের বিনিময়ে কোনো ছাত্রকে ডাক্তারি পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া, এর তদন্ত এই কমিটি করলো না। তবে থ্রেট কালচার স্বীকার করে নেওয়া হয়েছে এই রিপোর্টে। একই সঙ্গে অভিক এবং বিরূপাক্ষদের নাম থাকছে। আজই কলেজ কাউন্সিলের বৈঠক বসছে দুপুরে, সেখানেই পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত নেওয়া হবে। একেবারে পরবর্তী পদক্ষেপ কি হয় নজর থাকবে। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। MSVP কি বলছেন, ডাক্তাররা কি বলছেন শোনাবো। স্টুডেন্টদের মধ্যে যে গ্রিভেন্স ছিল নানান ধরনের, সেই পার্টটাই আমরা মেনলি দেখেছি। তো সেখানে যে স্টুডেন্টরা যে প্রবলেমগুলো বলেছে, সেই প্রবলেমগুলো আমরা দেখেছি। শুধু থ্রেট কালচার, শুধু স্পেশালি যেটা থ্রেট কালচার। নাম্বার নিয়ে কোনো তদন্ত আপনারা করলেন না? না, নাম্বার নিয়ে আমরা কোনো তদন্ত করিনি, কারণ এটা তো একটা ওভারঅল ম্যাটার। যেখানে অভিযুক্ত, আপনার পক্ষে কি সম্ভব ছিল এই তদন্তটা? দেখুন, যে কোনো তদন্তের পক্ষেই এই তদন্তগুলো তো ওনার আন্ডারেই কমিটি করে তৈরি হয়েছে, আমরা ওনাদের সাবঅর্ডিনেট। তো আমরা একটা চেষ্টা করেছি যে নিরপেক্ষভাবে পুরো ইনভেস্টিগেশনটা করতে, এবং করে আমাদের যে বাচ্চাদের সঙ্গে কথা বলে, দুজনের সাথেই আমরা কথা বলেছি, কথা বলে যে জিনিসটা উঠে এসেছে সেটাই আমরা ওনাকে জমা দিয়েছি। নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মানে নর্থ বেঙ্গল লবি নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই নর্থ বেঙ্গল লবিটার নামের মধ্যেই একটা উত্তরবঙ্গের প্রতি অবজ্ঞা লুকিয়ে আছে। এটা যে যার লবি, যে জানে, আমরা জানতাম না, যে যার লবি, সেই লবির নামেই নামকরণ করা হোক। নাহলে উত্তরবঙ্গের মানুষের প্রতি এবং উত্তরবঙ্গের ডাক্তারদের প্রতি, উত্তরবঙ্গের মেডিকেল কলেজের ডাক্তারদের প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হবে মানুষের মধ্যে। এখন আমরা 4-5 জনের নাম শুনতে পাচ্ছি, ঠিক আছে, বা টিভিতে তাদের মুখগুলো ফ্ল্যাশ করছে, কিন্তু তারা তো একা এই জিনিসটাকে প্রতিষ্ঠা এবং রক্ষণাবেক্ষণ করছে না। এটা আপনারা হিমশৈলের চূড়া মাত্র দেখতে পাচ্ছেন, সব কিছু আমরাও জানি না। এই কারণেই তো আমরা তদন্ত দাবি করছি, যে একটা নিরপেক্ষভাবে তদন্ত হোক এবং এর সাথে যুক্ত প্রত্যেকটি লোককে তদন্ত করে ঠিকভাবে স্টেপ নেওয়া হোক।